যুগে একদল লোকেরা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। নতুন করে একজন আসছে যার নাম হলো দাজ্জাল। সে এক চোখও হবে, সে পৃথিবীর মানুষের প্রভু হতে চাইবে। প্রথমে এসে সে নবী দাবি করবে, নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আনা খাতেমুন নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এ যুবক, তোমরা যদি আমাদের কাছে না বসো, এখনো যদি শিক্ষা না থাকে, ওই দাজ্জালের চক্রান্তে পড়ে তাকে নবী বলে মেনে নেবে। কেননা দাজ্জাল ফিরিতে ফিরিতে বলবে না, দাজ্জাল মানুষকে ঘর দেবে, দাজ্জাল মানুষকে বাড়ি বালাখানা দেবে, এমনকি সোনা দানা হিরে দেবে। শুধু তাই নয়, তোমার আমার পূর্বপুরুষদের কবরের কাছে গিয়ে বলবে, এই অমুকের দাদু উঠে পড়, কবর থেকে তোমার দাদু উঠে পড়বে। আল্লাহ নবী বলছে, ওটা কিন্তু তোমার দাদু নয়, দুষ্টু জেনেরা তোমার দাদু সোনা ধরে উঠবে। সে উঠার পরে দাজ্জালকে নবী বলে মানবে। আর আমার রাসূল আর এক রায়াতের মধ্যে আছে, দাজ্জালের শেষ দিকেতে নিজেকে খোদা বলে দাবি করে দেবে। যদি তোমরা আমাদের সোহবতে না বসো, তাহলে তোমরা শিখবে কি করে? আল্লাহ নবী জানিয়ে দিল, দাজ্জাল চোখে এক কানা হবে, তার একটা চোখ কানা থাকবে। সে 40 দিনে পৃথিবীকে ঘুরে ফেলবে। যদি আটলান্টিক মহাসাগরের বীজখানে দাঁড়ায়, পানি তার 1 হাঁটু পর্যন্ত হবে। এত বিশাল চেহারাওয়ালা মালিক তাকে বানাবে। তাকেও বানাবে আল্লাহ। তাকে বানাবে কে? কেন? আল্লাহকে আমার রাসূল যখন মক্কা জমিনে 1500 বছর আগে এসে কাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় মক্কা জমিনের মানুষেরা তারা নিজেদের হাতে তৈরি করে 360টা নকল খোদার উপাসনা করত। তারা বলতে লেগেছিল, মুহাম্মদ আল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিল, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। হাবিব, আপনি বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি জিনার কারো থেকে সৃষ্টি নয়, অর্থাৎ তিনার বাপ মা নাই এবং তিনার সন্তান স্ত্রী নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। এই যুবকেরা, আমরা যত বড় অন্যায় করি না কেন, মানুষের পা ধরে পর্যন্ত ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ ছাড়া নিজেদের মাথাটা কারো কাছে নত করি না। এই যে একমাত্র মাথা নত হবে সৃষ্টিকর্তার কাছে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনছেন? এতে কি আমরা ধন্য নয়? কত বড় নসিব আমাদের। আমরা গুনাহগার হতে পারি, আমরা বদকার হতে পারি, আমরা গান শুনেছি, যাত্রায় গেছি, বদমাইশি করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে ভুল করে ফেললে পা ধরে হয়তো ক্ষমা চাই, কিন্তু কারো কাছে মাথাটা নত করে সেজদা একমাত্র এটা কে দিয়েছে আমাদের ঘরে? আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা আজ থেকে 2000 বছর আগে হযরত নবী ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে আস্তে আস্তে এক আল্লাহকে ভুলতে লাগলো। এই সময় পৃথিবীর বুকে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ, তাদের লোভ লালসা হলো মানুষের প্রভু হব। তারা তাই মানুষকে সর্বসময় সুযোগ খুঁজে বেড়ায় কি করে নিজেদেরকে দাস দাসী বানানো যায়, তারা নিজে আমাদেরকে তাদের দাস দাসী বানানো যায়। তাই ঈসা নবী চলে যাবার পরে এই পৃথিবীর জমিনে সত্যের খবর, ইনসাফের খবর, এক আল্লাহ পাকের খবর
প্রচারের মানুষ বন্ধ হয়ে যায়। এই জন্য তৎকালীন সময় রোম থেকে শুরু করে আরব দুনিয়া থেকে শুরু করে সব জায়গাতে এক শ্রেণীর মানুষ, তারা মানুষগুলোকে নিজেদের দাস দাসী বানিয়ে দেয়, তারা নিজেদের উপাসনা করায় এবং তারা নিজেদের মন গড়া 360টা নকল খোদা তৈরি করে দেয়। এই খোদা করে দিয়ে তাদের দাসত্ব করায়। তারা এত অত্যাচার করত, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়েছিল। কারো ঘরে কন্যা সন্তান হলে তাদেরকে জেন্ত পুঁতে দিত। তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা ছিল না। কেন? তারা ক্ষমতার জোরে যেই তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে তাদেরকে জেলে দেবে, হত্যা করবে, মেরে দেবে। এই যুবকেরা এই সময় পৃথিবীর মানুষগুলোকে খারাপ রাস্তা থেকে বাঁচাবার জন্য, নাই সত্যের রাস্তায় আনার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় তামাম কায়নাতের জন্য, তামাম মানুষ জাতির জন্য আল্লাহ পাক যিনাকে নবী রাসূল করে পাঠালে তিনি হলেন মুহাম্মদ রাসূল। তিনি সবার জন্য আসলেন। তিনি এসে প্রথম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো প্রভু নাই, কোনো খালেক নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সেই রবের পক্ষ থেকে মেসেঞ্জার এসেছি, রসুল এসেছি, খবরদাতা এসেছি, তোমরা আমার কথা মেনে নাও। ভাই মেনে নেবে? এত সহজে মেনে নিয়েছিল? হ্যাঁ, তারা আমার রসুলকে রক্তাক্ত পর্যন্ত করেছে। আজ এই যে আমরা এক আল্লাহ পেয়েছি আমার রসুলের অবদানে, কিন্তু আজ আমাদের ঘরের ছেলে এক আল্লাহ পেয়ে খুশি নয়। এমন এমন জায়গায় যায় যেখানে এক আল্লাহ ছাড়া অনেক আল্লাহর উপাসনা হয়, সেখানেও আমাদের ছেলেরা ঘুরতে যায়। মনে রাখবে, গজবের জায়গায় যেতে নাই, টপ করে যদি ধরা পড়ে যাও ওই গজবের শিকার হয়ে যেতে হবে, বিপদের শেষ থাকবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ বা তিনি তোমাকে আমাকে কত ভালোবেসেছেন। আল্লাহ তোমাকে আমাকে যদি চোখে জ্যোতি না দিত, মায়ের পেট থেকে যখন বাইর হলাম, যদি চোখে জ্যোতি না আল্লাহ দিত, আমাদের মালিক যদি চোখে জ্যোতিটা কিনে নিত, জীবনে কোনোদিন মাকে দেখতে পেতেন না, জীবনে কোনোদিন বাপকে দেখতে পেতেন না, জীবনে কোনোদিন এই জমিন আসমানকে দেখতে পেতেন না। আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে চোখের জ্যোতি দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ তোমার আমার কাছে কিছুই কিন্তু নেয়নি। এখন যদি কেউ আপনাকে কোন রাত্রি ধরে, রাস্তা দিয়ে আসছিলেন, চোখ দুটো উপরে লব, আপনার কাছে 50 লক্ষ টাকা আছে, টাকাটা দেন আর চোখ দুটো নিয়ে লব, আপনি কি বলবেন? চোখ নিয়ে টাকা বলবেন? কি বলবেন? ভাই টাকা লিজা, ভাই চোখ লিসনি, কি গো বলবেন তো নাকি? হ্যাঁ কি না আমার ভুল বলা হচ্ছে? তাহলে দুটো চোখের দাম 50 লাখের থেকেও দামি। তাহলে আল্লাহ কত দামি জিনিস আমাদের কাছে রেখেছে, বুঝতে পারছেন? এখনো সময় আছে, সূর্য দেখা যাচ্ছে, ডুবে যায়নি, সন্ধ্যা হয়নি। অন্ধকার হওয়ার আগে পরিবর্তন হও। তোমার এই আরামের জিন্দেগি বেশি দিনের নয়। যদিও দুনিয়াতে আল্লাহ তোমাকে পাকড়াও নাও করে, তুমি জেনে রেখে দিও তোমার স্টাইল তোমাকে আল্লাহ পাকড়াও করে জাহান্নামে দেবে। তোমাকে আল্লাহ এই জন্যে পাঠাইনি, তোমাকে আল্লাহ পাঠিয়েছে মুহাম্মদ রাসূলের গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী কখনো জালিমদের পক্ষে ছিল না, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে ছিল। মুসলিমদের পক্ষে দাঁড়াতে গিয়ে আল্লাহ নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত হতে হয়েছে। তথাপিও নবী আমার গরিব মুসলিমদের পক্ষে ছিল, জালিমদের পক্ষে কখনো দাঁড়াই না। নবীর উম্মত দাবি করব, জালিমদের সাথ দেব। তোমাকে আল্লাহ দুনিয়ায় যদি নাও ধরে, পরকালে কিন্তু তৈরি থাকো আল্লাহ ধরবে। অজে অসুবিধা হচ্ছে। নামাজ আল্লাহর হুকুম ঠিকই কথা, রোজা আল্লাহর হুকুম ঠিকই কথা রেখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু মনে রাখবেন, ওই নামাজ আল্লাহ নেবে না, ওই রোজা আল্লাহ নেবে না। আপনি নামাজ পড়েন ঠিকই কথা, কিন্তু আপনার উঠা বসা জালিমের সাথে, আপনার উঠা বসা মাতালের সাথে, আপনার উঠা বসা নারীদের উপরে যারা জুলুম করে তাদের সাথে, আপনার উঠা বসা যারা এলিম ইতিমদেরকে লুটে তাদের সাথে আমার আল্লাহ নবী জানিয়ে দিলে, দুনিয়ায় যে যার সঙ্গে উঠা বসা করবে, পরকালে সে তার সঙ্গে জাহান্নামে যাবে। আপনার নামাজ আল্লাহ নেবে না, আপনার রোজা আল্লাহ নেবে না। কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। আমি তোমাদের জন্য দুটো কাজ দিলাম। প্রথম কাজ হলো তুমি নিজে ভালো কাজ করবে, দ্বিতীয় কাজ হলো অন্যায় বিরোধী করবে। তুমি ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে মিটিয়ে দেবে। আজ আমি নামাজ, রোজা, হজ, যাকাত করলাম, এটা ন্যায় কাজ, ঠিকই কথা, ভালো কাজ, কিন্তু অন্যায় বিরোধী করলাম না। মনে রাখবেন, নামাজ পড়লে নিজের উপকার হয়, সমাজের উপকার নয়। রোজা রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। দাড়ি রাখলে আমার উপকার, সমাজের উপকার নয়। কিন্তু সমাজে যদি এমন করে গরিবদের উপরে জুলুম অত্যাচার হয়, এই অত্যাচারের ক্যান্সার সমাজ যদি বাড়তে থাকে, এটা দেখার পরও যদি তুমি মুখ ঘুরিয়ে নাও, মনে রেখে দেবে এই অন্যায়কে প্রতিষ্ঠিত তুমি করার সহযোগিতা করলে। কেননা অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে দেখে চুপ করে থাকাটা আরো বড় পাপ। তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের হুকুম। শোনেন শোনেন, অনেকে মনে করেন ওসব ফেতনায় যাবার দরকার নেই। বাবা শোনো, তুমি ফেতনায় যাবে না তো কি হয়েছে? সমাজে যে ফেতনা হচ্ছে, এই ফেতনাটা যখন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, একটা উরুজ পর্যন্ত যখন পৌঁছে যাবে, আল্লাহর আযাব তখন আসবে। ওই আযাবে যে ফেতনা করছে সেও ধরা পড়বে। তুমি আমি চুপ থাকার জন্য, ফেতনাকে মিটাবার চেষ্টা করি না বলে তুমি আমিও কিন্তু আল্লাহর আযাবে ধরা পড়বো। শুনছেন তো নাকি? কেন? তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে, হকের পক্ষে থাকতে হবে, অন্যায় বিরোধী করতে হবে, এটা কাজ। এজন্যই তো মালিক তোমাকে দুটো হাত দিয়েছে, যে হাতে তুই যেমন ন্যায় প্রতিষ্ঠিত করবি, এই হাত দিয়ে তুই অন্যায়কে রুখবি। এজন্য হাত দিয়েছি আমি তোকে। কিন্তু আজ আমরা এই হাত দিয়ে ন্যায় তো প্রতিষ্ঠিত করার স্বপ্ন কোনোদিন দেখলাম না, উপরন্তু অন্যায়কারীদের ঘরে কোলে করে তোলার স্বপ্ন দেখছি। এ ফাইসাল্লাহ কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আহা, আল্লাহ বা যদি তোমাকে আমাকে দুটো হাত না দিত, তাহলে তুমি আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। এমনকি কিছু খাবার সময় অন্যজনের সাহারা নিতে হতো, তুমি আমি নিজে খেতে পারতাম না। আল্লাহ পাক কেন হাত দিল? গরিবকে লুটার জন্য নয়, আল্লাহ হাত দিয়েছে গরিবকে সাহায্য করার জন্য। সেই গরিবটা যদি মুসলমান নাও হয়, অমুসলিম ঘরে যদি হয়, তারপরও তাকে সাহায্য করতে হবে, লুটা যাবে না। কেননা যে লুটে সে জালিম, যে সাহায্য করে সেই তো আল্লাহর প্রকৃত প্রেমিক বান্দা। এ যুবকের আল্লাহ
দুটো হাত দিয়েছে মা বাবার খিদমত করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে এতিম অসহায়কে দান করার জন্য, আল্লাহ দুটো হাত দিয়েছে এই হাত দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, এই হাত দিয়ে আপনি আপনার মসজিদ মাদ্রাসা বানাবে, এই হাত দিয়ে কোরআন ধরবে, এই হাত দিয়ে আপনার যখন কোনো প্রয়োজন হবে আল্লাহর কাছে দুয়া চাইতে থাকবে। এজন্যই তো আল্লাহ হাত দিয়েছে। আজকে হাত আমরা ঠিক জায়গায় ইউজ করছি? বলুন, এই হাত কি ঠিক জায়গায় ইউজ করতে পারছেন? যদি করে থাকেন আল্লাহ হিসাব নেবে না, আর যদি না করে থাকেন তো তৈরি থাকেন, আল্লাহ কিন্তু হিসাব নেবে। বান্দারে আমি তোকে দুটো পা দিয়েছি, তুই ওই পা দিয়ে কোথায় হেঁটে হেঁটে গেছিলি বল? বান্দা, আল্লাহর ওলিদের দরবারে গিয়েছিলিস কি বল? মসজিদে গিয়েছিলিস কি বল? মাদ্রাসায় গিয়েছিলিস কি বল? নাই সত্তর মাহফিলে গিয়েছিলিস কি বল? এতিম গরিবদের ঘরে দেখতে গিয়েছিলিস কি বল? এমন করে কোন অসুস্থ বিমারি ছিল তাকে দেখতে গিয়েছিলিস কি বল? হকের পক্ষে পায়ে হেঁটেছিলিস কি বল? ওরে আমার বান্দারে, পা আমি দিয়েছি, আমার রাস্তায় হেঁটেছিস কি বল? যদি আমরা হেঁটে থাকি চিন্তার কারণ নেই, আল্লাহ পাকে জান্নাত দেবে। আর যদি হেঁটে না থাকি তৈরি থাকে, আল্লাহ ছাড় দিয়েছে ঠিকই, ছেড়ে কিন্তু দেয়নি। দিয়েছে নাকি? আজ পৃথিবীর জমিনে কি অত্যাচার, কি জুলুম হচ্ছে আমরা সবই দেখতে পাচ্ছি। এভাবে জুলুম অত্যাচার বারবার ইসলামের উপরে হয়েছে, কিন্তু আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আজ আমরা ফেসবুক খুললে দেখতে পাই বাচ্চা বাচ্চা ছেলেদের লাশগুলোকে বোমের আঘাতে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ খামোশ রয়েছে, সবর করে আছে, ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবেন, এই অত্যাচারটা আজকে নতুন নয়, যুগে 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 একদল জালিমরা এইভাবে অত্যাচার করেছে। আল্লাহ পাক এই অত্যাচারীদের বিচার কিন্তু করেছে, কিন্তু আল্লাহ ছাড় দেয় কত দূরেরা যেতে পারে দেখা যায়, এবং আমাদেরকে পরীক্ষা করে বাকি তারা কি দরদ দেখায় দেখা যায়। এ যুবকেরা, তোমার আমার প্ল্যাটফর্ম কোন দিকে? অত্যাচারীর দিকে না মজলুমের দিকে? এটাও আল্লাহ পরীক্ষা করে। এই আজকের দিনে পৃথিবী জুড়ে যে অত্যাচারটা হচ্ছে, ওই অত্যাচার যারা করছে তাদের পক্ষে দাঁড়াবেন না যাদের উপরে জুলুম হচ্ছে তাদের পক্ষে দাঁড়াবে? এটা তোমার আমার জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষা দ্বারা আল্লাহ পাক তোমাকে আমাকে শিক্ষা দিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ কোরআনে যাদেরকে দুশমন ঘোষণা করেছি, তাদেরকে দুশমন জানার পরে বন্ধু বলে অ্যাকসেপ্ট যখন করে নিবি, আমি আল্লাহ তাদের হাতেই তোদেরকে লাঞ্ছিত করব। বুঝতে পারছেন? দুনিয়ার বুকে যখন হিটলার ওদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছিল, কেউ জায়গা দেয়নি, দরদ দেখিয়ে জায়গা দিয়েছিল। আল্লাহর কোরআন যাদেরকে প্রকাশ্য দুশমন বলে ঘোষণা দিয়েছে, কেন? সৃষ্টিকর্তা তিনি সব থেকে বেশি জানেন কে পরিবর্তন হবার, কে হবে না। আজকে তারা আস্তে 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 খেয়ে ধুয়ে 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 যখন মোটা সোনা তাজা হয়ে গেছে, এবারে ছবল মারতে লেগেছে, তখন তুমি আমি পেরেশান হয়ে যাচ্ছে, এটা কি করে হয়, এটা কি করে হয়। এ থেকে তোমাকে আমাকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে না নাই? নেওয়ার দরকার আছে না নাই? আমরাও তো ওই ভুলের কাজ করে যাচ্ছি। ওনারা 80 বছর মরছে, আর আমরা 77 বছর ধরে তো ভুগছি। কথা বুঝছেন না? বোঝেন না? আমরাও তো খেয়ে দিয়ে আর করে পরের
আল্লাহর খেয়ে আর বোনের মোষ তাড়াচ্ছি, কি করে না করে না? এ থেকে শিক্ষা নাও। আজ বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে হত্যা করছে, এগুলো দেখে তোমার আমার দিলে যদি ব্যথা লাগে, জানতে হবে ইমানটুকু রয়েছে। এই যুবকেরা মনে রেখে দাও, যদি অন্য কোন ধর্মেরও বাচ্চা হয় তাও দেখার পরে দিলে ব্যথা যদি লাগে, মনে রাখবে তোমার মধ্যে ইমানটুকু আছে। সে অন্য ধর্মের হতে পারে, কিন্তু সৃষ্টির মালিক তো একজন আল্লাহ, যিনি আমাকে বানিয়েছে তিনাদেরও বানিয়েছে। অতএব আল্লাহর সৃষ্টিগুলোকে এইভাবে ক্ষমতা জোর দিয়ে তাদের উপরে বোম চার্জ করে হত্যা করে দেওয়া হচ্ছে। এই ব্যথা যদি তোমার আমার দিলে না লাগে, তাহলে মনে রাখতে হবে ঈমান বলে কিছু না। আর ব্যথা যদি লাগে, জানতে হবে ঈমান রয়েছে। তবে এটা দেখে ঘাবড়ে যাবার কিছু না, কেননা ইসলামের ইতিহাস আমাদের পড়া আছে। হযরতে মুসা আলাইহিস সালামের জবানাতে মুসা নবী যখন দুনিয়ার জমিনে আসবে, একজন গণকারক ফেরাউনকে বলেছিল, এ ফেরাউন রে, একজন বাচ্চা জন্মগ্রহণ করতে লেগেছে, যে বাচ্চা তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। ফেরাউন এত বড় জালিম ছিল, সে তার রাজত্বকে টিকাবার জন্য প্রতিটা বাড়ির ধরে ধরে দুজন করে প্রশাসন লাগিয়ে দিয়েছিল। তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছিল, কোন পুত্র সন্তান জন্ম হলে তাদেরকে কতল করে দাও। ফেরাউন এইভাবে ওই সময় মিশরে যত বাচ্চা জন্মগ্রহণ করেছিল পুত্র সন্তান, সবাইকে হত্যা করেছিল। শুধু একদিনের হিসাব বলছি, একদিনে 12,000 বাচ্চা ছেলেকে ফেরাউন কতল করেছে। কত? তোমার আমার বাচ্চা কোনোকে কতল করা হয় না এখন। যদি এখন না শুধরাই, কাল তোমার আমার উপর ওই জুলুম আসবে। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এখনো শুধরান, এখনো সময় আছে। তাহলে কত হাজার একদিনে? 12,000। কি জন্যে? শুধু নিজের শয়তানি গদিকে টিকাবে বলে, নিজের শয়তানি পথকে টিকাবে বলে, ক্ষমতাকে দখল করবে বলে। যুগে যুগে এটা হয়েছে। আর আজকে যে বাচ্চাগুলোকে মারা হচ্ছে কেন? হসপিটালে বোম মারছিস কেন রে? না, এই বাচ্চাগুলো বড় হয়ে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য লড়বে। ওদের লক্ষ্য মসজিদে আকসাকে ভেঙে দেবে। এ লড়াই হচ্ছে না হয়নি? বলুন, হচ্ছে না হয়নি? এ যুগ যুগ ধরে হবে, হবে। কিন্তু শুধু সমস্যা একটা জায়গায়, প্রত্যেক লড়াইতেই আল্লাহ হক অর্থাৎ ইসলামকে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের এই লড়াইয়ে ইসলামই জিন্দা হবে, কিন্তু আমরা কামিয়াব হতে পারবো কি সন্দেহ আছে। কিছু বুঝতে পারছেন আমার কথা? আজকের এই লড়াই বিশ্বকে মেসেজ দেয়া হচ্ছে যে একজন আসছে, ওদের মসিহ দাজ্জাল, অতএব তার নেতৃত্ব পৃথিবীতে শক্তিশালী করার প্ল্যান চলছে। আর আমাদের পক্ষে একজন আসছে, তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী জুড়ে দাজ্জালের পক্ষ কাজ করছে, মেহেদী হুজুরের পক্ষ কাজ করছে। তোমাদের ঘরে ভেবে নিতে হবে, আব্বাস দাজ্জালের পক্ষে না মেহেদীর পক্ষে? যদি মেহেদীর পক্ষে হয়, যার সাথে আমার টক্কর হবে তাকে বাদ দিয়ে তোমাকে আমার সাথে আসতে হবে। কারণ বেশি খুলে বলার সময় নেই, বেশি খুলে বলার সময় নেই, এখন গুছোতে হবে। কারণ আমার হুজুর আসছে, আমার হুজুরের জন্য প্রস্তুত করব না? যেমন আমি আসছি, আপনারা প্রস্তুত করছেন না করেন না? তাড়াতাড়ি প্যান্ডেল করা, আর করা, মাইক লাগানো, রাস্তা ক্লিয়ার করা, ভলেন্টিয়ারদের ব্যারিকেড করা, হু করে পড়ছেন, তাই না? তা আমাদের হুজুর আসছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার প্রস্তুত নিতে হবে। অলরেডি শুরু হয়েছে কাজ। কথা মাথায় ঢুকছে? নিবার হন না, নিবার হয় না, না। তবে মনে রাখবেন, যেতে সবাইকে হবে, আজ না হলে কাল সবাইকে ফিরে যেতে হবে।
যদি মনে করেন মরার পরেই তো সব শেষ হয়ে যাবে, এ যুবকেরা না না না, মরার পরে সব শেষ হয়ে যাবে না। কেননা যিনি সৃষ্টি করেছে তিনি আবার উঠাবে। কবে উঠাবে? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সেই দিনটা উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। দুনিয়ার জমিনে ক্ষমতার জোরে পরের জমিকে তুমি মেরে নিলে, গরিব তোমার কিছু করতে পারলো না, দুনিয়ার প্রশাসনও তোমার বিচার করলো না। কেন? প্রশাসন আজ বড় লোকদের সঙ্গে মুখ লাগাতে চাই না। যত রকম ফতোয়া, যত রকম আইন তো গরিবের উপরে চাপাতে চায়। কথা ঠিক না? এর জন্য প্রশাসনের দোষ দেবো না গরিবদের? আর কথা নেই না, গরিবদের দোষ। বদমাইশ নেতা নির্বাচন করবে, সে তো উঠে প্রশাসনের মাথায় চাপ দিচ্ছে, তা কি করবে? গরিবদের দোষ। এক কাপ চা খেয়ে বাচ্চার ভবিষ্যৎ ভুলে যাও, আর মার খেতে হবে না? কথা খারাপ লাগছে না যে হুজুর অজ করতে সব বলবে কেন? আরে এটা ইসলাম বলছি। তোমার মাথায় বুদ্ধি না থাকে, পেটে বিদ্যা না থাকে, আসো পড়াবো, কান ধরে পড়াবো, চলে আসো। এটা ইসলামই বলছি আমি। তোমার ঘরে ছেলে নেই, তুমি কানা একা বেখেতে গেছো, তো আমি কি করবো? আমার আল্লাহ 10টা দিলে 10টাকে নিয়ে আসবো, তা আমার ইসলামের সব আছে। তোমার নেই তো আমি কি করতে পারি? কথা বুঝছেন না? বোঝেন? তাহলে দোষ আমাদের, প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। আমরা যদি ভালো, পরেশগার, উপযুক্ত, চরিত্রবান, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, অমুসলিমদের মধ্যে ভালো সভ্যতা, মানবতা ব্যক্তি লোক আছে না? না। সেরকম যদি ইন্টেলিজেন্স, ভালো ব্রেনিয়ান, ভালো সৎ চরিত্রবান, ভদ্র, নম্র লোককে যদি জায়গায় আনতাম, তাহলে সেও তো বলতো প্রশাসনকে, আমার জন্য কিছু লাগবে না, আমার জন্য কিছু লাগবে না, এলাকার মানুষজন নিরাপদে থাকে, তোমরা দেখবে। তাহলে প্রশাসনও বলতো স্যার ঠিক আছে স্যার। কে মনে রাখবে, পৃথিবীর জমিনে যুগে যুগে একদল লোকেরা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। নতুন করে একজন আসছে, যার নাম হলো দাজ্জাল। সে এক চোখো হবে, সে পৃথিবীর মানুষের প্রভু হতে চাইবে। প্রথমে এসে নবী দাবি করবে, নাউযুবিল্লাহ। অথচ আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আনা খাতেমুন নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এ যুবক, তোমরা যদি আমাদের কাছে না বসো, এগুলো যদি শিক্ষা না থাকে, ওই দাজ্জালের চক্রান্তে পড়ে তাকে নবী বলে মেনে নেবে। কেননা দাজ্জাল ফিরিতে ফিরিতে বলবে না, দাজ্জাল মানুষকে ঘর দেবে, দাজ্জাল মানুষকে বাড়ি বালাখানা দেবে, এমনকি সোনা দানা হিরে দেবে। শুধু তাই নয়, তোমার আমার পূর্বপুরুষদের কবরের কাছে গিয়ে বলবে, এই অমুকের দাদু উঠে পড়, কবর থেকে তোমার দাদু উঠে পড়বে। আল্লাহ নবী বলছে, ওটা কিন্তু তোমার দাদু নয়, দুষ্টু জেনেরা তোমার দাদু সোনা ধরে উঠবে। সে উঠার পরে দাজ্জালকে নবী বলে মানবে। আর আমার রাসূল আর এক রায়াতের মধ্যে আছে, দাজ্জালের শেষ দিকেতে নিজেকে খোদা বলে দাবি করে দেবে। যদি তোমরা আমাদের সোহবতে না বসো, তাহলে তোমরা শিখবে কি করে? আল্লাহ নবী জানিয়ে দিল, দাজ্জাল চোখে এক কানা হবে, তার একটা চোখ কানা থাকবে। সে 40 দিনে পৃথিবীকে ঘুরে ফেলবে। যদি আটলান্টিক মহাসাগরের বীজখানে দাঁড়ায়, পানি তার 1 হাঁটু পর্যন্ত হবে। এত বিশাল চেহারাওয়ালা মালিক তাকে বানাবে, তাকেও বানাবে আল্লাহ। তাকে বানাবে কে? কেন? ওই যে বলেছো প্রেম করি, আল্লাহ তোমায় ভালোবাসি, এমনি এমনি জান্নাতে দেবে নাকি? হ্যাঁ, প্রেম নেবেন না পরীক্ষা? ওই পরীক্ষা, ওই পরীক্ষা। আমি আবার বলছি, গুনাহ যদি করে মরো, যদি আল্লাহ দয়া করে মাফ করতে চাইলে মাফ করতে পারবেন, তিনি বলেছেন আমি করেও দিতে পারি। আর যদি না করে কোনো কারণে, গুনার জন্য জাহান্নামে দিয়ে পিটানো হবে, কিন্তু ঈমান থাকার জন্য আবার তুলে জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে মরো, এজন্য যুবকরা বোঝো,
বোঝো। আর নবীর সঙ্গে যেটা জড়িয়ে আছে সেটাকেই তুচ্ছ তাচ্ছিল্য করলে বেঈমান কাফের হবে। এই যে টুপি, এটা আমার মাথায় আছে ঠিকই, আপনাদের মাথায় আছে ঠিকই, যাদের মাথায় নাই তারা কেউ বেঈমান নয়, তাদের গুনাহও হচ্ছে না। শুনছেন না? শোনেন, এই যে মাথায় টুপি দিয়ে বসে নেই, গুনাহ হচ্ছে নাকি? না, গুনাহ হয়নি, কিন্তু এটা সওয়াব পাচ্ছে না। আমি সওয়াবটা পাচ্ছি, যারা টুপি আছে তারা পাচ্ছে, যাদের নেই পাচ্ছে না। কিছু সব নবীর সুন্নতের সওয়াবটা পাচ্ছে না, কিন্তু বেঈমানও নয়, গুনাহও নয়। কিন্তু এই টুপিটাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে বেঈমান কাফের হবে। শুনছেন কেন? এটা নবীর পছন্দ, তো নবীর পছন্দ টুপি, একে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হবে। আর বাকি নবীর পছন্দের জিনিসগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হবে না? যে কোনো জিনিস নবীর সঙ্গে যেটা জড়িয়ে আছে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। তাহলে নবীর সাথে জড়িয়ে থাকার জন্য, নবীর পছন্দের লেবাসের জন্য যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়, তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এটা একটা শয়তানদের প্ল্যান। দেখবেন আমার কমকে দিয়ে আমাদের বিরুদ্ধে বলায়। কেন? শয়তান তুই বল না, বলবে না, তোমাদের ঘরে দিয়ে বলায়। কেন? শয়তান জানে যে এদের ঘরে যদি নবীর বংশের ছেলেদের বিরুদ্ধে বলায় তাহলে এদের ইমানটা যাবে। কথা ভাষা বুঝছেন না? বোঝেন না? কারণ নবীর ভালোবাসাকে আঘাত করছে, তার মানে নবীকে আঘাত করা। আপনার ভালোবাসা আপনার সন্তান, আপনার সন্তানকে আঘাত করলে আপনি আঘাত পাবেন না? পাবেন না? এই জন্য দেখবেন ওদের ঘরে বলেন না যে তোরা বল না, বল না, বলবে না। কেন? সর্বসময় আমাদের ঘরে বেঈমান বানাতে চায় কারা? যারা দাজ্জালের চেলা তারা। মনে রাখবেন, সমাজের দাজ্জাল মিডিয়া ভরে যাচ্ছে, দাজ্জাল মিডিয়া ভরে যাচ্ছে। এগুলো তো সাবধান। আমার আজে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নিতে পাচ্ছেন না? বেকার বকে যাচ্ছি। এখনো সময় আছে, পরিবর্তন হন, বোঝার চেষ্টা করেন। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়া হাজারো চেষ্টা করেছে মুসা আলাইহিস সালামকে মিটিয়ে দিবার। 12,000 একদিন বাচ্চাকে কতল করেছে, আরো কত হাজার বাচ্চা কতল করেছে, কিন্তু আমার আল্লাহর ফায়সালাকে মিটাতে পারেনি। যে মুসাকে কতল করার জন্য এত বাচ্চা কতল হয়ে গেল, সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনার ঘরেতেই লালন, বাচ্চা ফেরাউনের ঘরেতেই লালন পালন করিয়ে বড় করছে। এ দুনিয়া দুদিনের এসেছি, আমাদেরকে আল্লাহকে খুশি করে যেতে হবে। নতুন করে পৃথিবীর জুড়ে আবার আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, দাজ্জাল আসছে। আর আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনার নাম হলো দাজ্জালি ফিতনা। জাহিলিয়াত প্রথা ছিল রাসূলুল্লাহ আসার আগে, তার থেকেও বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। এ আমার কম শুনছো? হাতের তালুতে আগুন রাখা সহজ হবে তো ঈমান বাঁচানো কষ্ট হবে। আজ তো আমাদের ছেলেরা, এদের হৃদয়ে কোনো ওলি আউলিয়া, পীর পয়গম্বর, সাহাবারা, খালিদ বিন ওলীদ বা সুলতান সালাউদ্দিন আইবি, এমন কোন হিরো এদের হৃদয়ে নাই। আমাদের ছেলেদের হৃদয়ে আছে কারা? যারা দুনিয়ায় ফ্রড করে, চিটিং করে, তারা আমাদের হৃদয়ে ঢুকে গেছে, আমাদের ছেলেদের হৃদয়ে। খেয়াল করে দেখুন। এই যুবকেরা, কারো মনে হতে পারে আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, এসব কথা কেন বলছেন? এই জন্যই তো আপনার মাহফিলগুলোকে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমিও জানি আমার মাহফিলকে বাধা দেওয়া হয়। কেন? নামাজ পড়ার কথা বলার দায়িত্ব আমার নয়, বাপ মার। রোজা রাখার কথা বলার দায়িত্ব আমার নয়, বাপ মার। কিন্তু হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না, ওটা বলার দায়িত্ব আমার। ইসলামের দুশ্মনের সঙ্গে দল করে রোজা রাখলে কবুল হবে না, ওটা বলার দায়িত্ব আমার। বেঈমান টুপি মাথায় দিয়ে তোমার সঙ্গে বসে গিয়ে আল্লাহ নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর তুমি মুচকে মুচকে হাসবে। তুমি রোজা রাখো, হজ করো, যাই করো, তুমি জাহান্নামে যাবে, এটা বলার দায়িত্ব আমার। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজ যদি পড়ো তোমার
প্রকার না পড়লে তোমার গুনাহ, কিন্তু এই সমাজকে যদি এমন করে ক্যান্সার তৈরি করে দেওয়া হয়, এই সমাজে যদি খুন খারাপির প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, এই সমাজকে যদি ভিখারি বানিয়ে দেওয়া হয়, এই সমাজকে যদি লোভ লালসায় না বিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমাদের মেয়েগুলো যাদেরকে আল্লাহ পাক বলেছে এ নারীরা তোমরা ঘরে থাকো, পর্দায় থাকো, আমি তোমাদের মালিক, তোমাদের সম্বন্ধে আমি যা জানি অন্য কেউ জানে না, যে আমি বলি তোমাদেরকে আমি অনেক দামি সম্পদ করেছি, তোমরা ঘরে থাকো, তোমরা বাইরে বেরো না। কিন্তু আজকে এই সমাজ দেখছে পুরুষগুলো তো হাটে বাজারে দিশিরি ঘুরে ঘুরে হারাম কোনো না কোনো কায়দায় খেয়ে ফেলছে, তাই পুরুষদের দোয়ার কবুল হচ্ছে না, নারীগুলো দোয়া করলে কবুল হয়ে যাবে। তাই দাজ্জালি ফিতনা যখন আমাদেরকে শেষ করতে যাবে, তখন মা বেটিরা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করবে, সাহায্য এসে যাবে। তাই আমাদের বেটিগুলোকে ভিখারি বানাবার জন্য তারা বড় প্ল্যান করে আমাদের বেটিগুলোকে বাইরে বার করার চেষ্টা চলছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই বলে দিয়ে যায় বাঁচাবার স্বার্থে বলছে আল্লাহ নবীকে মুহাব্বত করে, নবীর সুন্নতে জীবন করে, ভয় একমাত্র আল্লাহকে করবে, অন্য কাউকে করবেন না। মনে রাখবে প্রকাশ্য দুশ্মন যদি লাখ হয় 12,000 নিয়ে জিতা যায়, প্রকাশ্য দুশ্মন যদি ভারতবর্ষের জমিনে ছিল জাদুঘর জয়পালকে নিয়ে পৃথ্বীরাজ চৌহানও যদি হয় 1 মঈনুদ্দিন হলেও জিতা যায়। প্রকাশ্য দুশ্মন যদি 15 লক্ষ হয়, 30,000 যুবক নিয়ে বাদশাহ হারুনা রশিদের প্রধান সেনাপতি চীনের বুকেতে জিতেছিল 15 লক্ষর বিরুদ্ধে মাত্র 30,000। 30,000-এর কাছে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র একটা করে ঘোড়া ছিল, এই ঘোড়া দ্বারাও তারা জিততে পেরেছিল। প্রকাশ্য দুশ্মন যদি 1,000-এর উপরে হয়, আর যদি তাদের বিরুদ্ধে 313 জন নামে এবং 2 জন ছোট ছোট বাচ্চাও যদি থাকে, তারপরও বদরের জমিনে জিতা যায়, কেননা তাদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল, নবী পাকের প্রেম ও ভালোবাসা ছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের দিল থেকে বড় প্ল্যান করে আল্লাহর ভয়কেও বার করা হয়েছে, নবীর প্রেম আদবকেও বার করা হয়েছে। আমাদের দিল থেকে আল্লাহর ভয়কে বার করে দুনিয়ার কোন 2 টাকার মানুষের ভয় আমাদের হৃদয়ে ঢুকানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এসব একটা প্ল্যান। ভয় একমাত্র কাকে করবেন? জোরে বলুন কাকে? আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আমি ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে নয়, এটা মাথায় রাখতে হবে। যদি না চলেন, না রাখেন, অন্যায়ের পক্ষে যদি থাকেন, অন্যায়ের সাথে মিটে যাবেন। আর ভালোবাসা হৃদয়ে রাখুন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবী তোমাকে অনেকবার লুটতে চেয়েছে, তারা শেষ হয়ে গেছে, আল্লাহ তোমাকে আমাকে এখনো কামিয়াবি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসি তাই বুঝিয়ে যাচ্ছি, আমিও পারি দুরুকের কাহিনী বলে দিয়ে আমিও চলে যেতে পারি। তোমাকে এত ভাবার আমার কি দরকার আছে? কি জন্য নিজে এত রিস্ক নিলা? কি জন্য ভালোবাসার ভাইটাকে রিস্কে না বলা? এ যুবক শুনে রেখে দাও, তোমাদের ভবিষ্যতের জন্য বলে যায়, কারণ এই দুনিয়া জমিনটা বড় কঠিন জায়গা, এখানে চলা তো সহজ ব্যাপার নয়। এখানে তুমি চোখে যা দেখো সেটা হাকিকাতে তাও না হতে পারে, কারণ আমরা প্রকাশ্য দুশ্মনকে সবাই চিনি, ছদ্মবেশী দুশ্মন কিন্তু প্রকাশ্য দুশ্মনের থেকে খাতারনাক। যেমন আমাদের কাছে যদি একটা সাপ আগিয়ে আসে, আমরা সবাই তাকে চিনি, হয় তাকে মেরে দেবো, না হয় তার থেকে নিজেকে সরিয়ে নেব। কিন্তু আমাদের সামনে যদি একটা কুকুর আগিয়ে আসে, আমরা তার মাথায় হাত বুলাতে যাব, কিন্তু আমাদের জানা নাই ওই কুকুরটা ছদ্মবেশে রয়েছে,
ও হয়তো পাগল হয়ে গেছে, তাহলে কিন্তু কাছে যেই যাবেন কামড়ে নেবে, ও কামড়াবার সুযোগটাতে রয়েছে, সুযোগ যেই পাবে কামড়ে নেবে, কামড়ে নিলেই কিন্তু জলাতঙ্ক রোগ হবে, কেউ গো করতে করতে আপনাকেও মরতে হবে। তাই ভাবাচ্ছি আপনাকে, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, তাকে নিয়ে চিন্তা করার কিছু না, কেন তার দম না আমাদেরকে মিটাতে পারবে। যুগে যুগে এরকম প্রকাশ্য দুশ্মন অনেক ছিল, এজিদ হোক, নমরুদ হোক, সাদ্দাত হোক, ফেরাউন হোক, বুশ হোক, হিটলার হোক, যারাই ছিল তারা মিটে গেছে, আমরা কিন্তু আজও 200 কোটি রয়েছি, চিন্তা করার কিছু নয়। কিন্তু যুগে যুগে প্রকাশ্য দুশ্মনের কাছে আমরা তখনই হেরেছি যখন মুনাফিককে বন্ধু মনে করে, মুনাফিকের ছায়া তলে থেকে মুনাফিককে আপন মনে করে তার সাথে গেছি। আর মুনাফিক আপনার যাবার রাস্তার প্রতিটা ঘাঁটি গুলোকে ওই প্রকাশ্য দুশ্মনকে জানিয়ে দিয়েছে, তখনই আমরা পরাজিত হয়ে গেছি। তাই বলে দেব, জীবনে চলার পথে সব থেকে আগে মুনাফিককে চিনতে শেখো। মুনাফিক যদি চিনতে না পারে তাহলে জীবনটা বড় ঠকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই নবী পাককে গুরুত্ব দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা আমাকে যারা তোমরা মানো, আমি মুহাম্মদ রাসূল বলে যাচ্ছি, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশ্মনেরা করতে পারবে না। আমার উম্মতের ক্ষতি শব্দ বেশি একদল মুনাফিক মুসলমানরা করবে। তাই নবী পাক বলে দিলে, এ আমার মান্যওয়ালারা, তোমরা ডায়ে বায়ে ওপর নিচে কোনো দিকে তাকাবে না, তোমরা আমার খাতিরে আমার বংশধর কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। কে নেতৃত্ব দিবার শখ আছে না আছে তার দরকার নেই, কে ডাক দিয়েছে না দিয়েছে আমি জানি না, কিন্তু আজ আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছে না দেয়নি যে তোমরা আমার সাথ দাও, বলিছি না বলিনি? একজন কোরাইশ বংশের ছেলে হিসাবে তুমি যদি রসুলের মাননেওয়ালা হও, তোমার তো সাথ দেওয়া দরকার। ঠিক গো, ভুল বলছি? তুমি যদি বলো এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা, এতই যখন বুঝেছো, তাহলে প্রায় 100 বছর কিছু কম বেশি হতে গেল, এত দুর্দশা কেন? এতই যদি বোঝো, সব থেকে মূর্খ মুসলমান কেন? সব থেকে বেকার মুসলমান কেন? সব থেকে অশান্তি গরিবী মুসলমান কেন? এত বছর ভেবে ভেবে কি করলে? কিছু করতে পেরেছ? অতএব যদি বিশ্বাস রাখো, চোখ মুজে আসো, চোখ মুজে ধরো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শোনো, কিছুটা চেষ্টাই হয় ঠিকই, কিন্তু কামিয়াবি আল্লাহর পক্ষে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত তাদের উপরেই হয় যাদের লক্ষ্যটা মোহাম্মদ রসুল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো, তাই আপনারা ধরার চেষ্টা করেন।